আমেরিকা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করেছে। মধ্যপ্রাচ্যে নতুন রাজনীতির সমীকরণ শুরু হয়েছে। অপরদিকে সৌদি আরবে ইয়েমেন থেকে হামলা অব্যাহত আছে এবং 2 দিন ধরে ইয়েমেন যে সৌদি আরবের শহর জিজান এবং ইয়ানুব, আপনারা জানেন সৌদি আরবে 2টি শহর আছে, জিজান এবং ইয়ানুব। সেখানে আরামকো তেলের কোম্পানিতে ইয়েমেনের হুতিরা নিখুঁত আক্রমণ করেছে। 2 দিন ধরে তেল জ্বলছে। এই যখন পরিস্থিতি, তখন আমি অ্যাডভোকেট আলাদিন নিউজ নিয়ে আপনাদের সামনে সংবাদ গল্পে উপস্থিত হয়েছি। সম্মানিত ভাই বোন, বন্ধু এবং আমার গুরুজনেরা, আপনারা বিশ্বাস করেন 8ই জুলাই থেকে শুরু করে 22/7/2026 তারিখ পর্যন্ত আমেরিকা ইরানের উপর যত আক্রমণ করেছে এবং ইরান তার প্রতিশোধ যেভাবে নিয়েছে, আমেরিকার আক্রমণে ইরানের যতটুকু ক্ষতি হয়েছে, ইরানের আক্রমণে আমেরিকা ধ্বংসই হয়ে গেছে বলা যায়। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্ব একেবারে বিলীন। যদি বলেন ভাই কিভাবে বিলীন, সিএনএন একটা নিউজ করেছে। নিউজটা হচ্ছে তারা স্যাটেলাইট ইমেজ এর তুলনামূলক বিশ্লেষণ করে দেখিয়েছে যে জর্ডানে, কুয়েতে, কাতারে, বিশেষ করে বাহরাইনে যে সমস্ত আমেরিকান সেনাঘাঁটি ছিল, সেটা যুদ্ধের আগে কি রকম ছিল এবং যুদ্ধের পরে বর্তমান অবস্থা কি। বর্তমান অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে সেখান থেকে সেনাবাহিনী সেখানে সাধারণ জীবনযাপন করার মতো অবস্থায় নাই। এই যখন পরিস্থিতি, তখন আমেরিকার খোদ প্রশাসনের মধ্যে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বিরোধী একটা প্রশাসনিক গ্রুপ তৈরি হয়ে গেছে। তার নেতৃত্ব দিয়েছে ভাইস প্রেসিডেন্ট নিজেই, জেডি ভেন্স আপনারা জানেন, এবং মেজর জেনারেল হচ্ছে ক্যান। তিনি বলেছেন যে ইরানের সঙ্গে তারা যুদ্ধ করতে রাজি নয়। কারণ হচ্ছে যে আমেরিকার হাতে যে অস্ত্রগুলো ছিল, যেমন পেট্রিয়টের ব্যাটারি, রাডার, এগুলি প্রায় ধ্বংস করেছে। সর্বশেষ দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে এসেছে পেট্রিয়টের ব্যাটারি, সেগুলোও শেষ করে দিয়েছে। MQ-9 ড্রোন তো শত শত খেয়ে ফেলেছে। এবং এই 8 তারিখ থেকে শুরু করে 22/7 পর্যন্ত আমেরিকা 11টি বিমান এবং জাহাজ ইরান তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ধ্বংস করেছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এভারেজে দেখা যায় গড়ে প্রতিদিন একটা করে বিমান ধ্বংস হয়ে গেছে। তাহলে এর চিত্রগুলি যখন তাসনিম নিউজ দেখিয়েছে, তাসনিম নিউজ দেখার পরে তখন বিশ্ববাসী বলছে যে তাসনিম নিউজ ইরানের একটা মদতপুষ্ট সংবাদ মাধ্যম, যার কারণে সেগুলো অতিরঞ্জিত করে দেখাচ্ছে। কিন্তু সিএনএন দেখার পরে খোদ আমেরিকানবাসীর, খোদ আমেরিকার সমর্থকদের কান্নার চিত্র উঠে গেছে এবং সাবেক সেনা কর্মকর্তারা বিদ্রোহ করেছে, যারা তাদের চাকরি যাদের নাই, তারা বলছে যে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্স কর্তন করা হচ্ছে, স্বাস্থ্য সেবা কর্তন করা হচ্ছে, আমাদের সুযোগ সুবিধা কর্তন করা হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে। এগুলি করে যে টাকা জমে, সেই টাকা দিয়ে আমরা এমন একটা দখলদার রাষ্ট্রকে সহযোগিতা করছি যারা শিশু হত্যা করছে। আমেরিকানবাসী ফুঁসে উঠেছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, পুরো ভিডিও দেখাতে পারবো না কারণ কিছু নিষেধাজ্ঞা থাকে। দেখা যাচ্ছে যে দখলদার রাষ্ট্রের পতাকায় আগুন লাগিয়ে সেটা ম্যাচ হিসেবে ব্যবহার করে আমেরিকান সেনাবাহিনীরা খাচ্ছে। এবং আমেরিকায় মামদানি একটা বিপ্লব শুরু করেছে, এন্টি জায়নিস্ট, এবং দলে দলে আমেরিকার মানুষ বোঝা শুরু করেছে যে আসলে এই দখলদার রাষ্ট্রের ডিএনএতে বেইমানি আছে। তারা কেমন বেইমান, যুদ্ধকালীন সময়েও তারা আমেরিকায় কিছু ডিভাইস তারা করেছিল যে কি কথোপকথন হয়, সেই ডিভাইসগুলি গুপ্তচর কিছু ডিভাইস আমেরিকা উদ্ধার করেছে। তাহলে এরা বেইমান।
এরা এখনকার বেঈমান না, এরা বেঈমান হযরত মুসা আলাইহিস সালামের আমল থেকে। যখন মান্না সালোয়া আসতো খাওয়ার জন্য, এদের জন্য রেডি খাবার, তখন এরা বলতো যে না কতবার মান্না সালোয়া খাই, এবার আলু পেঁয়াজ রসুন দাও। এই দখলদার জাতি, দখলদার জাতিকে যখন হযরত মুসা আলাইহিস সালাম বলছিল যে যাও যুদ্ধ করো, তখন তারা বলছিল যে মুসা আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ যাও। তখন মুসা আলাইহিস সালাম বলল যে এতদিন ধরে যে আল্লাহ তোমাদেরকে মান্না চাওয়া খাওয়াইলো, তোমরা আল্লাহর হুকুম মানবা বলছিলা, বলছে যে না আমরা যুদ্ধ করতে পারবো না, তোমরাই যাও। তাহলে এই দখলদার রাষ্ট্রের ডিএনএ তে বেঈমানি, এটা বুঝতে পেরেছিল সেই হযরত মুসা আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে অদ্যাবধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আজকে যদি হিটলার বেঁচে থাকতো, পৃথিবীর সমগ্র পৃথিবীবাসী হিটলারকে আলাদা করে পুরস্কার দিত। যে হিটলার যে কাজটা করেছে মানুষ তাকে ঘৃণা করত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে যে না, হিটলারই সঠিক কাজ করেছিল। হিটলার বুঝেছিল যে এই অকৃতজ্ঞ ডিএনএ আলা জাতি, এদেরকে দুনিয়ায় অস্থির বেঁচে রাখতে গেলে দুনিয়াটাই এরা শেষ করে দিবে। যার কারণে হিটলার সবাইকে মারতে পারে নাই, কিছু রেখে গেছে, তারা এখন পৃথিবী ধ্বংসের খেলায় লিপ্ত হয়ে গেছে। এখন প্রশ্ন আসছে ভারতের বিষয়ে যদি আমরা বলি, ভারত সরকার বাংলাদেশ এবং নেপাল থেকে শিক্ষা নিয়ে ভারতীয় পুলিশ আন্দোলনকারীদেরকে কি মানে হাই কমান্ডের প্রচন্ড নির্দেশ ছিল তাদের বিরুদ্ধে আক্রমণ করার, কিন্তু পুলিশ দেখা গেছে কিছু পুলিশ আক্রমণ করেছে, অধিকাংশ পুলিশই করেনি, এবং সেখানে কোনো কেউ মারা যায় নাই, একটা লাশও সেখানে পড়ে নাই। সব থেকে মধুর চরিত্রে মানে মধুর খবর যেটা, যন্তর মন্তর এলাকায় ফজরের আজান হয়েছে, যখন আজান হয় লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মধ্যে দেখা গেছে যে 10-12 জন লোক দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদা করছে। আমি মনে করি এই যন্তর মন্তরে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর বিদায় হয় নাই, এই যন্তর মন্তরের আল্লাহর নামে যে সেজদাটা দেওয়া হয়েছে, প্রকাশ্য লক্ষ লক্ষ মানুষের সামনে মুসলমানেরা যে নামাজ পড়েছে, এই চিত্র যে পৃথিবীবাসী দেখেছে, এটা মুসলমানদের বিজয়। বিজয় শুরু হয়েছে, এ বিজয় কেউ ঠেকাতে পারবে না। এটা ইরানের বিজয় না, এই বিজয়টা টোটালটা মুসলমানদের বিজয়। ধরে নিতে হবে যে আগামী 100 বছরে মুসলমানের বিজয় কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারবে না, শত চেষ্টা করলেও পারবে না। কারণ হচ্ছে এই শতাব্দীটাই হলো ইসলামের শতাব্দী, আমাদেরকে বসে থাকলে চলবে না। সম্মানিত ভাই বোন বন্ধু এবং আমার গুরুজনেরা, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প পাগলা হলেও হিসাবে কিন্তু ঠিক আছে। এই ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের যুদ্ধ বন্ধ করে দিয়ে বলছে যে ইরানে এই মুহূর্তে আমরা আপাতত স্টপ রাখছি, ইরান আমাদের সাথে চেষ্টা করতেছে চুক্তি করার জন্য, ইরান যদি আমাদের সাথে চুক্তি করে তাহলে আমরা ইরানের সাথে আর যুদ্ধ করব না, ইরানের সাথে সমঝোতা করে আমরা কিউবা অথবা ভেনেজুয়েলা আক্রমণ করব। কিউবা এবং ভেনেজুয়েলা হচ্ছে আমেরিকার জন্য খুবই সহজ, এরা তৃতীয় বিশ্বের সব থেকে ছোট ছোট গরিব দেশ, এদেরকে যদি দখল করতে পারে সেখান থেকে সে তেল উত্তোলন করতে পারবে। ব্যবসায় সে ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প চায় মানুষ মেরে ব্যবসা, আর চায়না চাচ্ছে কর্ম করে ব্যবসা। চায়না আবার চীন আবার আমেরিকাকে হুঙ্কার দিয়ে বলেছে যে দেখো আমেরিকা, সৌদি আরব থেকে আমরা তেল আনি, আমাদের নিজস্ব কোনো তেল নাই, সৌদি আরব থেকে তেল আনি, আমরা কাতার থেকে গ্যাস আনি, তারপর হচ্ছে ইরান থেকে তেল আনি। আজকে হরমুজ প্রণালী বন্ধ, বাবেল মানদেব বন্ধ, আমাদের মালামাল যাইতে পারতেছে না, আমাদের তেল আসতেছে না। তোমাদের যুদ্ধের কারণে চায়নার অর্থনীতি ধ্বংস হবে। চায়না তাহলে আর বসে থাকবে না, চীন তাহলে আর বসে থাকবে না। চীনের অর্থনীতিকে যারা ধ্বংস করতে চাবে, চীন তাদের বিপক্ষে অবস্থান নিবে। এই কথা শুনে ডোনাল্ড ট্রাম্পের আরো মাথা গরম হয়ে গেছে, আরো মাথা নষ্ট হয়ে গেছে যে চীন যদি কোনোভাবে জড়িয়ে যায় তাহলে পরাজয় নিশ্চিত বাবা, কোন রকম একটা চুক্তি করে এখান থেকে ভাগি। এবং ইরানের জাতিরা, এরা কোন জাতি?
এরা শহীদ হওয়ার জন্য এদের মনের মধ্যে এত আকাঙ্ক্ষা, এত তামান্না যে এরা শহীদি মৃত্যু চায়। এরা আয়াতুল্লাহ খামিনী রাহিমাহুল্লাহর জানাজা যখন সম্পাদন হয়, তার জানাজা সম্পন্ন হওয়ার 2 দিন আগ থেকেই আমেরিকা মানে বোমা মারা শুরু করেছে যেন কম লোক হয়। দেখা গেছে যে আল্লাহু আকবার স্লোগান দেয় আরো লোক বেশি হয়। এইরকম জানাজা পৃথিবীতে আর একটা হবে কিনা সেটা হয়তো সময় বলে দিবে, আমরা ততদিন বেঁচে থাকবো কিনা। তবে আমার মনে হয় না আমার জীবন দশায় হয়তো আমি এত বড় জানাজা দেখতে পারবো। আজকে যারা ইরানকে কাফের বলেন, আজকে যারা ইরানকে বলেন যে না ওরা ফিতনার মধ্যে আছে, কিন্তু ইরানের লোকেরাও তো মানে ভাই আমাদের যে কোরআন, ইরানের একই কোরআন। কিছু মতভেদ আছে, মতভেদ বলতে নামাজে কিছু মতভেদ আছে। ওনারা হযরত আলীকে বেশি প্রাধান্য দেন, আমরা অন্যদেরকে সবাইকে সমানভাবে প্রাধান্য দেই। এগুলো ছোটখাটো পার্থক্য নিয়ে গন্ডগোল করিয়া লাভ নেই। এখন আমাদেরকে সহযোগিতা এবং সহযোগিতা নিতে হবে। ইরান এখন এমন একটা স্পেশাল রাষ্ট্র, ইরানের কাছে অত্যাধুনিক মিসাইল আছে। যে মিসাইল ইরান খেলা দেখাইছে, ক্লাস্টার বোমা, সিজিল, ফাত্তা, এই ইরানের আরস ড্রোনকে পেট্রিয়ট মোকাবেলা করতে পারে না, সেখানে ফাত্তাকে কিভাবে মোকাবেলা করবে? যেখানে সিজিলের গতি আরস ড্রোনকে মোকাবেলা করতে পারে না, সিজিলকে কিভাবে মোকাবেলা করবে? আর ইরানের হাতে এত বেশি মিসাইল আছে। ইরান এখন যদি ইরান আল্লাহর রহমতে মধ্যপ্রাচ্যের কন্ট্রোল হাতে নিতে পারে, যেমন যদি আমেরিকা চূড়ান্তভাবে পরাজিত হয়, তাহলে সৌদি আরবকে ইরানের কাছে মাথা নত করতে হবে। কুয়েত অলরেডি আছেই, কাতার, এগুলি তেমন কোনো মূল্য নাই, কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এদেরকে ইরানের কাছে যদি এরা বশ্যতা স্বীকার করে, তাহলে ইরান কিন্তু ইসরায়েলকে ঘিরে ফেলতে পারবে। যার কারণে ইসরায়েলকে যাতে ঘিরে ফেলতে না পারে, এই জন্য জায়নিস্ট লবি আবার শুরু করেছে কি, ইয়েমেন আর সৌদি আরবের মধ্যে একটা যুদ্ধ চলছে, ভাই ভাই যুদ্ধ। এই ভাই ভাই যুদ্ধটা কেন? ইয়েমেনের হুতি বাহিনীর সদস্যদেরকে জানাজা থেকে ফিরতে দেয় নাই এবং তাদের বিমানবন্দরে আক্রমণ করার কারণে তারা বৈধ প্রতিশোধ হিসাবে, আপনারা জানেন যে সৌদি আরবের আরামকো তেলের কোম্পানি যেটা আছে, পৃথিবীর সব থেকে বড় আরামকো তেলের কোম্পানি, তার 2টা শাখা আছে, জিজান এবং ইয়ানুব। এই জিজান এবং ইয়ানুবে এমন সূক্ষ্ম আক্রমণ করেছে ইয়েমেনের হুথিরা যে গত 2 দিন থেকে দাউ দাউ করে জ্বলছে, এখন পর্যন্ত নিভাতে পারছে না। এবং ইয়েমেনের হুতি আনসারুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে সৌদি আরবকে যে সৌদি আরব শোনো, দেওয়ানগিরি মাতাব্বরি শেষ, আমাদের হাতে যে অস্ত্র আছে তোমার ওগুলো পেট্রিয়ট, থার্ড আর আয়রন ডোম কোনো কিছুই আমাদের এই অস্ত্রকে প্রতিহত করতে পারবে না। তুমি যদি দ্বিতীয়বার ইয়েমেনে আক্রমণ করো, তাহলে তোমার সমস্ত তেলের কূপগুলোকে আমরা আক্রমণ করব। সৌদি আরব হয়ে গেছে মাথা নষ্ট। এদিকে নরেন্দ্র মোদী কোন রকমের শিক্ষামন্ত্রীকে মানে তার ক্যাবিনেট থেকে পদত্যাগে বাধ্য করে এই যাত্রায় হয়তো বেঁচে গেলেন, কিন্তু খেলা কেবল শুরু। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খেলা শুরু করেছেন স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন একসাথে ধরেছেন, একসাথে অত্যাচারীদেরকে ধরেছেন নরেন্দ্র মোদীকে, ধরেছেন নেতানিয়াহুকে, আর ধরেছেন ডোনাল্ড ট্রাম্পকে। এই 3 জনকে আল্লাহ রব্বুল আলামিন এই শতাব্দীতে বেয়াজ্জতি করবেন। আপনারা লিখে রাখেন, এমন বেয়াজ্জতি করবেন যে মানুষ বিশ্বাস করবে, মানুষের কাছে দৃশ্যমান হবে যে আল্লাহ যাকে খুশি সম্মান দেন এবং যাকে খুশি অসম্মানিত করেন। এদের বেয়াজ্জতি হওয়ার দিন আর বেশি দূরে নাই। দেখবে
বাংলার সকল মুসলমান ভাই বোনেরা, দেখবে বিশ্ববাসী, ভাই ফিলিস্তিনের কথা ভুলে যাবেন না। ফিলিস্তিনে নতুন করে দখলদার রাষ্ট্র এমন ভাবে আক্রমণ করছে, স্যাটেলাররা তাদের মানে বসতিগুলো স্থাপন করতেছে, আমাদের ভাই বোনদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের ক্ষেত খামারগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং কুকুর লেলিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে। এই অমানবিক কাজ করে তারা নতুন করে বসতি নির্মাণ করতেছে। এদিকে ইরান এবং আমেরিকা যুদ্ধ বন্ধ হয়ে গেলেও আসল যুদ্ধ কিন্তু চলছে ভাই। ফিলিস্তিন আমাদের পবিত্র ভূমি, ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া, ফিলিস্তিনের জন্য আমাদের সাহায্য এবং সহযোগিতা এবং ফিলিস্তিনের দিকে সতর্ক দৃষ্টি আমাদের রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী ওই শকুন রাষ্ট্রটি যেমন ইসরায়েলকে বাপ মনে করে, তেমনি আমাদেরকে বাপ না, আমাদেরকে পবিত্র ভূমি মনে করতে হবে ফিলিস্তিনকে। প্রত্যেকটা মুসলমানের পবিত্র ভূমি হলো ফিলিস্তিন, প্রত্যেকটা মুসলমানের পবিত্র ভূমি হলো আল-আকসা, প্রত্যেকটা মুসলমানের অংশ আছে আল-আকসায়। এই দাবিটা আপনারা করা শেখেন। প্রত্যেক আজকে বাংলাদেশি মুসলমান, তারও হক আছে আল-আকসায় নামাজ পড়ার। আজকে সৌদি আরবের মুসলমান, তারও হক আছে আল-আকসায় নামাজ পড়ার। আমাদেরকে হক থেকে বঞ্চিত করেছে, নামাজ পড়া থেকে বঞ্চিত করেছে। আল-আকসার চত্বরে গিয়ে আল্লাহকে সেজদা দেওয়া থেকে যারা বঞ্চিত করেছে, তাদেরকে আল্লাহ বেয়াজ্জতি করবেই এবং এই শতাব্দীতে করবে ইনশাআল্লাহ। সেই দিনটা আর বেশি দূরে নাই এবং এই বেয়াজ্জতির তালিকায় ভারতও আছে। ভারত কেবল খেলা শুরু। ভারতকে নরেন্দ্র মোদীকে মানে তেলা পোকা খেয়ে ফেলবে ইনশাআল্লাহ। এই তেলা পোকাই খেয়ে ফেলবে নরেন্দ্র মোদীকে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমার এই কথাগুলি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং বিশ্বাস রাখবেন মুসলিম মিল্লাতের সাথে আপনাদের পাশে আমরা নিয়মিত সংবাদ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।